Assalamu alaikum everyone, I am Farhana binti Islam. Welcome to my channel Tech Codism with Farhana. So আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু জাভা। আমরা জানি যে জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি 2023-এর র্যাঙ্কিংটা দেখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজের, তো সেখানে আমরা দেখতে পারবো পাইথন ফার্স্টে অ্যান্ড সেকেন্ডে আছে জাভা অ্যান্ড তারপর বাকিগুলো আছে। তাই বলে যে বাকিগুলো খারাপ এমন না, বাট কোনটা ইউজ করা হচ্ছে বেশি সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আমাদের এটা কেন দরকার, এটা বেনিফিটটা কি? আমাদের তো আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তো আমরা কেন এটা ইউজ করব? সো এইগুলো বিষয়ে আমি এই ভিডিওতে ডিটেলস বলবো। সো আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি ওয়াচ করবেন। এবং জাভা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে, যে মানে বেসিক ধারণাটা নিতে হবে। সো চলুন শুরু করছি। সো প্রথমে আমাদের মাইন্ডে এটা আসতে পারে, হোয়াই ডু ল্যাঙ্গুয়েজেস ইউজ? কেন ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়? তো আমরা যদি সহজ ভাষায় একটা এক্সাম্পল দিই, আমাদের ল্যাঙ্গুয়েজগুলো কী কী? ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা, আমরা বলি বাংলায় কথা, উর্দু ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ আছে। সো ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। বাট মানে হচ্ছে মেইন কথাটা হচ্ছে যে এক এক কান্ট্রিতে নিজের ভাষা প্রকাশ করার জন্য, নিজের মত প্রকাশ করার জন্য এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। কিন্তু আমি যদি আমার কান্ট্রি থেকে অন্য একটা কান্ট্রিতে যাই, সেখানে কি আমার ভাষা প্রযোজ্য হবে? সে কি আমার ভাষা বুঝবে? বুঝবে না। সো আমাদের একটা সবার পুরো বিশ্বে একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশে কথা বললে সেটা যে কোনো মানুষ বুঝতে পারবে, আর যে কোনো কান্ট্রিতে গিয়ে আমরা সেটা দিয়ে কমিউনিকেট করতে পারবো। ঠিক সেভাবে যদি আমরা কম্পিউটারের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি কম্পিউটারকে আমাদের ভাষায় কথা বলি, সেটা সে বুঝবে না, তাকে তার ভাষাতে বোঝাতে হবে। আর তার ভাষাটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজটা কী সেটা আমরা একটু জানি। সাপোজ আমাদের হচ্ছে আমাদের কিভাবে কম্পিউটারকে বোঝাতে হয়, আমাদের কিছু সোর্স কোড লিখতে হয়। সোর্স কোডের মাধ্যমে কিছু ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিতে হবে, এবং সেই ইনস্ট্রাকশন যে আমরা কোডটা লিখলাম সেটা কম্পাইল হবে কম্পাইলারের মাধ্যমে। আর কম্পাইলারের মাধ্যমে কম্পাইল হয়ে সেটা বাইনারি কোডে রূপান্তর হবে। আর আমরা জানি বাইনারি কোড লো লেভেল। সো এট বাইনারি কোড বলতে 0 অ্যান্ড 1কে বোঝায়। সো আমরা যা কিছু লিখি, যা কিছু প্রিন্ট করতে চাই, সব কিছু অবজেক্ট কোড, দ্যাট মিন্স বাইনারি কোডে রূপান্তর হয়ে যাবে। সো আমরা আরেকটা পিকচারে একটু ক্লিয়ারভাবে দেখি। এখানে দেখুন, প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। তো আমরা যে কোডগুলো লিখব সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো সেটা কনভার্ট হবে, কনভার্ট হয়ে মেশিন কোড এবং মানে লো লেভেল কোড। সো সেটা কি? সেটা হচ্ছে বাইনারি কোডে রূপান্তর হবে, আর বাইনারি কোড 0 অ্যান্ড 1। সো 0 অ্যান্ড 1 মিনস আপনি যা কিছু লিখবেন সব কিছু 0 অ্যান্ড 1-এ কনভার্ট হয়ে যাবে। আর যে পরে যে কোডটা আমাদের সামনে আসবে মেশিন কোড, সেটা কম্পিউটার ইজিলি বুঝতে পারবে। সো আমরা আরেকটা যদি ইমেজ দেখি, তো এখানে দেখুন আমি সাপোজ হ্যালো প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু যদি হ্যালো প্রিন্ট করতে যাই, আমি কি ডিরেক্ট প্রিন্ট করতে পারবো? এটি আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে হ্যালোটা ডিরেক্ট প্রিন্ট হয়েছে, কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এটা ডিরেক্ট হচ্ছে না, এটা আমাদের 0 1 এর মাধ্যমে হচ্ছে। আপনি যা কিছু লিখবেন সেটা 0 অ্যান্ড 1-এর মাধ্যমে কনভার্ট হয়ে কম্পিউটারের কাছে যাবে, এবং কম্পিউটার সেটা বুঝে সে অনুযায়ী আউটপুট দেবে। সো এটা নিয়ে আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করব। তো আশা করি এই পার্টটুকু আপনারা বুঝে গেছেন। এখন হচ্ছে আমরা যদি আরেকটু কথা বলি যে বাইনারি মানে কি। বাইনারি হচ্ছে 0 অ্যান্ড 1-এর সমষ্টি। এখানে 1 বলতে অন বোঝাচ্ছে, 0 বলতে অফ বোঝাচ্ছে। এটা জাস্ট একটু কনসেপ্ট, আপনাদের এইটুকু জিনিস জেনে রাখা লাগবে। আমরা এগুলো সম্পর্কে কিন্তু এসএসসি এইচএসসিতে পড়ে এসেছি অলরেডি। দেন হচ্ছে আমরা যদি আরেকটু ভাবি, যে এখানে দেখছেন লাইটটা অন আছে, দ্যাট মিনস সার্কিট আউটপুট 1। আর যদি লাইটটা অফ থাকে দ্যাট মিনস সার্কিট আউটপুট 0। অ্যান্ড আমরা এখন প্রপার এক্সিকিউশন অ্যান্ড কম্পাইলিং প্রসেসটা দেখব। সো সাপোজ আমি একটা সোর্স কোড লিখলাম, দ্যাট মিনস জাভা কোড লিখেছি, সেটা কম্পাইল হবে, কম্পাইলারের মাধ্যমে কম্পাইল হয়ে দেন সেটা বাইনারি কোডে রূপান্তর হবে। বাইনারি কোড কি? যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দ্যাট মিনস 0 অ্যান্ড 1। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য কম্পাইলেশন প্রসেস। অ্যান্ড সেমভাবে এখন হচ্ছে আমাদের কাজটা শেষ, বাইনারি কোডে রূপান্তর হয়ে গেল। এখন দেন হচ্ছে
ইনপুট, সাপোজ একটা ইউজার ইনপুট দিল কোনো কিছু, সাপোজ দুটো নাম্বার ইনপুট দিল, আমাদের যোগ করতে হবে। সো এটা ইনস্ট্রাকশন দেওয়ার পরে বাইনারি কোড সেটা বুঝতে পারবে, কারণ ওখানে তো 0 and 1-এর মাধ্যমে ওই ইনস্ট্রাকশনটা সেট করাই আছে। দেন হচ্ছে সে সেটা বুঝে সে সেইভাবে করে আউটপুটটা দিবে তার প্রসেসিং কমপ্লিট করে, অ্যান্ড দিস ইজ দ্য এক্সিকিউশন। আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস পার্ট, ওকে? অ্যান্ড দেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। সো আমাদের প্রোগ্রামিংয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। সো আমি কিছু কমন ল্যাঙ্গুয়েজের কথা বলবো, সাপোজ সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সো অন, আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, বাট আমি ওগুলোতে এখন আপাতত যাচ্ছি না। আর আমাদের এদের মধ্যে আজকের কোর্সটা হচ্ছে জাভা নিয়ে। সো চলুন শুরু করছি। তো আমাদের যদি জাভা সম্পর্কে জানতে হয়, জাভা কি, তো সেটা জানতে হলে আমরা যদি ফিচার্স এবং এটার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানি, তাহলে আমরা এটার প্রপার ধারণাটা পেয়ে যাব। সো আমরা প্রথমে এটা সম্পর্কে জানবো। তো আমি শর্টভাবে এটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিম্পল, অবজেক্ট ওরিয়েন্টেড, পোর্টেবল, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সিকিউরড, রোবাস্ট, আর্কিটেকচার নিউট্রাল, ইন্টারপ্রিটেড, হাই পারফরম্যান্স, মাল্টি-থ্রেডেড, ডিস্ট্রিবিউটেড, ডাইনামিক। তো এই কয়টা পার্ট আছে, বাট আমি সবগুলো নিয়ে ডিসকাস করব না। সবগুলো তুমি ইন্টারনেটে একটু সার্চ করলেই পেয়ে যাবে, বাট মেইন যে জিনিসগুলো, মেইন পার্টগুলো নিয়ে আমি আলোচনা করব। সো ফার্স্টে আমরা সিম্পলটা দেখি। তো ফার্স্ট হচ্ছে জাভা ইজ ভেরি ইজি টু লার্ন অ্যান্ড ইটস সিনট্যাক্স ইজ সিম্পল, ক্লিন অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। দ্যাট মিনস এটার ল্যাঙ্গুয়েজটা তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে জাভা সিনট্যাক্স ইজ বেসড অন সি প্লাস প্লাস। মানে তুমি যদি সি প্লাস প্লাসটা কমপ্লিট করে আসো, তাহলে তোমার কাছে জাভাটা খুবই ইজি লাগবে। দেন তারপর হচ্ছে জাভা হ্যাজ রিমুভড মেনি কমপ্লিকেটেড অ্যান্ড রেয়ারলি ইউজড ফিচার লাইক এক্সপ্লিসিট পয়েন্টার্স, অপারেটর ওভারলোডিং, যেগুলো আমরা সি প্লাস প্লাস পেয়েছি, বাট ওগুলো জাভাতে নেই। তার জন্য এটা আর কি এক্সট্রা বেনিফিটেড, ওকে? তারপর হচ্ছে দের ইজ নো নিড টু রিমুভ রেফারেন্সড অবজেক্টস। মানে হচ্ছে সাপোজ তুমি একটা ভ্যারিয়েবল নিলে এ, বাট তুমি ওটাকে তোমার প্রজেক্টের মধ্যে ইউজ করছো না, মানে তোমার ভিতর যে ফাংশন বা যে কাজটাই করছো ওটার মধ্যে ইউজ করছো না। সো সেটা কি তোমার গার্বেজ হয়ে গেল না? বাট সেটাকে অটোমেটিক গার্বেজ হিসেবে ধরে নেয় জাভা, কিন্তু এটা সি প্লাস প্লাসে হয় না। সো এদিক দিয়ে আবার তোমার এক্সট্রা যে মেমোরি স্পেসটা সেটা খাচ্ছে না। তো এই দিক দিয়েও তুমি বেনিফিটেড, ওকে? তারপর যদি বলি অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ইন জাভা ইন অ্যান অবজেক্ট। সো এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো তুমি যদি সি প্লাস প্লাস করে আসো, তো এটা অবভিয়াসলি তুমি জানো, বাট যদি না করে আসো, নো প্রবলেম। তো আসলে এটার কাজটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ ম্যাথোডোলজি দ্যাট সিম্পলিফাইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেনেন্স বাই প্রোভাইডিং সাম রুলস। তো এটার মধ্যে তুমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবা, তুমি অনেকগুলো ক্লাস ক্রিয়েট করতে পারবা, অনেকগুলো ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতে পারবা, সেগুলোকে ইউজ করতে পারবা, এবং সেগুলো কি কি সেটা আমরা সামনে দেখব। বাট এখন আমি এত ডিটেলসে যাব না, জাস্ট পয়েন্টগুলো মনে রাখো। বেসিক কনসেপ্টস অ্যান্ড ওপস আর অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, আমাদের সব কিছুই লাগবে, বাট আমরা এগুলো পরে জানবো। এখন যদি আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টের কথা বলি, এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? সাপোজ নর্মালি আমরা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেগুলো যদি আমরা চাই যে একটা জায়গায় আমি সাপোজ উইন্ডোজে কোড লিখলাম, সেটা লিনাক্সে চালাবো, ম্যাকে চালাবো, বাট এটা পসিবল না, সেটা ওখানে কাজ করবে না। বাট জাভাতে যদি আমরা এই কোডটা লিখি, সেটা একটা বাইট কোডে রূপান্তর হয়ে যায়, যেটার মাধ্যমে বাইট কোড মিনস ক্লাস ফাইলে রূপান্তর হয়ে যায়, যেটা আমরা ম্যাকেও ইউজ করতে পারবো, উইন্ডোজেও করতে পারবো, লিনাক্স, জেভিএম, এই তিনটে জেভিএম যে কোনোটাতে ইউজ করতে পারবো। সো আমরা একটা বেনিফিট সম্পর্কে অলরেডি জেনে গিয়েছি, ঠিক আছে? It has two components: runtime component, API. API means application programming interface.
সো এটা যদি আমি একটু বলতে চাই যে এটা তুমি হচ্ছে কি তুমি যেটা আমি তোমাদের বললাম যে তোমরা এটাকে একটা জায়গায় তুমি কোড লিখলা সেটা বাইট কোড হিসেবে তুমি অন্যান্য জায়গায় ইউজ করতে পারবা। আর এখানে সিকিউরড বলা হয়েছে জাভা ইজ দ্য সো এখানে সিকিউরড বলা হয়েছে জাভা ইজ বেস্ট known for its security. With Java we can develop virus free systems. Java is secured because no explicit pointer Java program run inside the virtual machine sandbox. আর এটার মধ্যে ক্লাস অর্ডার, বাইট কোড ভেরিফায়ার, সিকিউরিটি ম্যানেজার এগুলো তোমরা একটু দেখে নিবে। তোমাদের একটু ঘাটাঘাটি করতে হবে যে বিষয়গুলো কি কি। যদি তুমি ঘাটাঘাটি করো আরো ডিটেলসে তুমি এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পাবে, ঠিক আছে? সো রবাস্ট, দ্য ইংলিশ মাইনিং অফ রবাস্ট ইজ স্ট্রং। দ্যাট মিনস এটা খুবই স্ট্রং একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। জাভা ইজ রবাস্ট বিকজ ইট ইউজেস স্ট্রং মেমোরি ম্যানেজমেন্ট। সো এখানে স্ট্রং মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে। দেয়ার ইজ এ ল্যাক অফ পয়েন্টার্স দ্যাট অ্যাভয়েড সিকিউরিটি প্রবলেম। দেখো, সিকিউরিটি প্রবলেমের সাথে পয়েন্টার দুই জায়গায় পেয়েছি, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। Java provide automatic garbage collection which run the Java virtual machine to get right. সো এখানেও দেখো গার্বেজের বিষয়টা এসেছে। সো গার্বেজটা কি আমি একটু আগে বলে দিয়েছি তোমাদের। There are exception handling and this is the important part and the type checking mechanism in Java. All these points make Java robust. এই সবগুলো পয়েন্ট জাভাকে রবাস্ট বানাচ্ছে। পোর্টেবল, Java is portable because it facilitates you to carry the Java bytecode to any platform. It does not require any implementation. এখানে পোর্টেবল বলতে এটাকেই বোঝানো হয়েছে যে আমরা ওই যে বাইট কোডটা নিতে পারতেছি, বাইট কোডটার মাধ্যমে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বানাতে পারতেছি। মানে পোর্টেবল, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন আমরা একই জিনিস উইন্ডোজে ইউজ করতে পারতেছি, লিনাক্সেও, ম্যাকেও। এই জিনিসটাকে বুঝাইছে, ঠিক আছে? পোর্টেবল। জাভা ইজ ফাস্টার দ্যান দ্য ট্রেডিশনাল ইন্টারপ্রিটেড programming languages. Okay, because Java bytecode is close to native code. সো এই বিষয়টা আমরা একটু পরে দেখছি। সো এটুকু খালি জেনে রাখো। Then distributed, Java is distributed because it facilitates users to create distributed application in Java. RMI, EJB are used for creating distributed applications. Okay. তারপর মাল্টি-থ্রেডের যদি কথা বলি, a multi-thread is like a separate program executing concurrently. We can write Java programs that deal with many tasks at once by defining multiple thread. সাপোজ থ্রেডের কথা যদি বলি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে সাপোজ তুমি একটা জায়গায় থ্রেড ইউজ করলা, তো তোমার যদি ওই থ্রেডটা থাকে তুমি ওটার পরে তুমি আরও 500 লাইনও যদি থাকে তুমি ওটাকে চালাতে পারবা, তো ওটা তোমার সমস্যা হবে না। থ্রেডস আর ইম্পর্টেন্ট ফর মাল্টিমিডিয়া ওয়েব অ্যাপ্লিকেশনস। ইট শেয়ার্স এ কমন মেমোরি এরিয়া। ওকে, দেন হচ্ছে ডাইনামিক। জাভা ইজ ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। It supports the dynamic loading of classes, and it means classes are loaded on demand. তার মানে কি ক্লাসগুলো হচ্ছে ডিমান্ডের উপর নির্ভর করে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? It also supports functions from its native languages, I, C, C++, any kind of languages. Okay, সো আই থিঙ্ক তোমরা ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক বলতে কি বোঝায় সেটা ভালো মতো জানো। ডাইনামিক হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবা, বা স্ট্যাটিক হচ্ছে একটা ফিক্সড। সো এটুকু জাস্ট মাথায় রাখো। তো আমাদের এটার পার্টটা শেষ হলো। তো আশা করি তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। এরপর যখন আমরা প্র্যাকটিস করব তখন আরও ডিটেলস তোমরা আইডিয়া পাবে। এখন হচ্ছে আমাদের যে আমরা যে প্রজেক্টগুলো করব বা আমরা যে কোডিংগুলো প্র্যাকটিস করব আমরা কোথায় করতে পারি, তো আমরা সফটওয়্যার রিকোয়ারমেন্টটা দেখছি। তো আমাদের ফার্স্টে অবশ্যই জেডিকে লাগবে, জাভা ডেভেলপমেন্ট কিট।
অ্যান্ড দেন হচ্ছে অবশ্যই আইডিয়া লাগবে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো এটা কি, এটা হচ্ছে আমরা কোন জায়গায় কোডটা করব, ঠিক আছে, আমাদের কম্পাইলারের যে কাজটা আছে ওই জিনিসটা এটা। সো আমরা নেটবিনস করতে পারি, ইন্টেলিজ, আইডিএ, এক্লিপস, যে কোনোটার মধ্যে করতে পারি। আর আরেকটা সবচেয়ে ভালো প্যাক হচ্ছে তোমার ভিজুয়াল স্টুডিও। ওকে, তো আমরা অবশ্যই প্র্যাকটিস করব নেটবিনসে, ঠিক আছে। আর নেটবিন কিভাবে ডাউনলোড করতে হয় বা জেডিকে কিভাবে নিতে হয়, তো এটা আমি সেপারেট ভিডিও রেখে দিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমার প্লে লিস্টের মধ্যে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেওয়া থাকবে, তো তোমরা চেক করে দেখতে পারো। ওকে, আর মাঝে মধ্যে হয়তো ভিজুয়াল স্টুডিওতেও করতে পারি। তারপর হচ্ছে এখন আমি জাভার হচ্ছে একটু কোডিং প্রসেসটা সম্পর্কে একটু আইডিয়া দিতে চাচ্ছি। যে আমরা নর্মালি অ্যালগোরিদম ফ্লো চার্ট সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া আছে, অ্যালগোরিদম অর সুডোকোড। সো আমি একটু শর্টভাবে বলে দিই, ফ্লো চার্ট কি। ফ্লো চার্টটা হচ্ছে যে আমরা কোন ফ্লোতে হচ্ছে কাজটা করব সেটার একটা পুরো ধারণাটা নিজের মতো করে তৈরি করা। এটা কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নেই যে এইভাবেই করতে হবে, বাট হ্যাঁ রিকোয়ারমেন্ট এটা আছে যে ফার্স্টে স্টার্ট হবে, তারপর ইনপুট নেওয়া হবে, রিড করা হবে, তারপর ওটাকে প্রসেস হবে, রাইট হবে, দেন স্টপ হবে। এটা একটা প্রসেস, বাট এটার ভিতরে আমি কোন প্রসেসে, বিকজ এক একজনের মাইন্ডে এক এক প্রসেস, এক এক লজিক খাটে, সো সে সেই প্রসেসে কাজটা করবে, ঠিক আছে। তো এখানে তো ফ্লো চার্টটা কি, ফ্লো চার্টটা হচ্ছে আমাদের ফ্লোটাকে বোঝায় যে আমরা কোন ফ্লোতে হচ্ছে কাজটা করব, ঠিক আছে। দেন যদি আমরা বলি যে অ্যালগোরিদম, অ্যালগোরিদমটা হচ্ছে এই ফ্লো চার্টটা যে তৈরি করলাম সেমভাবে আমরা কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের ভাবটা প্রকাশ করবো, যে মানে আমরা কোন প্রসেসে করতে চাচ্ছি, সো এটাকে সুডোকোড বলে। আর তারপর এই দুটো কমপ্লিট হওয়ার পরে আমরা যে ফাইনাল রাউন্ডে যাব, যেটা আমাদের ফাইনাল কাজ, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম করা। আর কোডিং পার্টটা আমি পরে দেখিয়ে দিব। ওকে, তারপর জাভা কোড রানিং কনসেপ্ট। সো জাভা কোড রানিং কনসেপ্ট মিনস জাভা যে রান করে ওটা কিভাবে হচ্ছে, সো সেই প্রসেসটা চল আমরা দেখি। সো আমাদের কম্পাইলেশন প্রসেসের মধ্যে ফার্স্টেই হচ্ছে সোর্স কোড আসে। সোর্স কোড মানে আমি যে কোডটা লিখছি, তারপর সেটা হচ্ছে কম্পাইলারে যাবে, কম্পাইলারে গিয়ে কম্পাইল হবে, কম্পাইল হয়ে সে বাইট কোডে রূপান্তর হবে। সো প্রসেসটা খেয়াল রাখবে, মনে রাখবে এটা কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। বাইট কোড ডট ক্লাস, সো এটাতে রূপান্তর হবে। দেন যদি আমরা বলি যে এখন আমরা যাই যে কম্পাইলারের মধ্যে কি কাজটা হচ্ছে, সো চলো আমরা দেখি। ফার্স্টে এটার মধ্যে আছে জেডিকে, জেডিকে এর মধ্যে এখন আমরা পাবো দুটো পার্ট, সেটা হচ্ছে জেআরই আর হচ্ছে ডেভেলপমেন্ট টুলস, এই দুটোর কম্বিনেশন হচ্ছে জেডিকে। তারপর আবার জেআরইর মধ্যে আছে জেভিএম লাইব্রেরিজ, এই দুটো সমন্বয় হচ্ছে জেআরই। তো এখানে জেডিকে কি, জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। তো জেডিকের মধ্যে আছে জেআরই অ্যান্ড ডেভেলপমেন্ট টুলস। সো জেআরই কি, জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। আর যেহেতু জেআরইর মধ্যে জেভিএম অ্যান্ড প্লাস লাইব্রেরিজ আছে, তো জেভিএম কি, জাভা ভার্চুয়াল মেশিন। This is the complete part of compilation. Okay, so let's go to the next, and there is execution part. And এখানে হচ্ছে তুমি যে আগের এখানে বাইট কোডটা পেলে এখান থেকে কাজটা শুরু হবে। সো ফার্স্টে বাইট কোড, বাইট কোড দেখো এখানে কিন্তু অবশ্যই ডট ক্লাস দেওয়া আছে, সো এটা খেয়াল রাখবে যে এটা ডট ক্লাসে রূপান্তর হয়। তারপর এটা জেভিএম এ যাবে, জেভিএম এ যাওয়ার পর লাস্ট যে আমাদের প্রসেসটা সেটা হচ্ছে আমাদের নেটিভ কোড। নেটিভ কোড মিনস হচ্ছে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড, যেটা মেশিন বুঝতে পারবে, এটাকে আমরা নেটিভ কোড বলি। সো দ্যাট ইজ দ্য প্রসেস। তো এই প্রসেসে আমাদের হচ্ছে তো আই থিঙ্ক আমাদের ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে জাভাটা কি এবং কেন ইউজ হয়। আমি খুবই সিম্পলভাবে তোমাদের বোঝানোর ট্রাই করেছি। আর যদি তোমরা এটাতে হেল্পফুল হয়ে থাকো, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড প্লিজ স্টে উইথ মি অ্যান্টিল দেন। আল্লাহ হাফেজ।